উৎকল তথা ওড়িশা প্রবেশের পূর্বে মহাপ্রভু এসে পৌঁছলেন গৌড়বাংলার প্রান্তস্থান ছত্রভোগে। এই ছত্রভোগে পৌঁছেই মহাপ্রভু আনন্দে আত্মহারা হলেন। হরি হরি ধ্বনি তুলে তিনি এগিয়ে গিয়ে ঝাঁপ দিয়ে পড়লেন গঙ্গার অম্বুলিঙ্গ ঘাটে। জল থেকে তিনি আর উঠতে চাইছিলেন না। নিত্যানন্দ সম্বরণ করলেন। এই ঘাটে ভক্তেরা স্নান করলেন। স্নান সমাপন করেই কূলে এসে আনন্দে আবেগে আকুল হয়ে গেলেন গৌরাঙ্গদেব। দু চোখ বেয়ে তাঁর অবিরল ধারা বইছিল। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যখন অম্বুলিঙ্গ ঘাটে স্নান শেষ করে প্রেমানন্দে বিহ্বল, ঠিক সেই সময়ে ছত্রভোগের অধিকারী রামচন্দ্র খান দোলায় চড়ে আসছিলেন এই পথে। তরুণ সন্ন্যাসীকে দর্শন করে রামচন্দ্র দোলা থেকে অবতরণ করলেন। নবীন সন্ন্যাসীর কাছে এসে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি। এমন অপরূপ দর্শন সন্ন্যাসী কোনোদিন দেখেননি রামচন্দ্র খান। প্রণাম করলেন দণ্ডবৎ হয়ে। গৌরাঙ্গদেব বাহ্যজ্ঞান শূন্য অবস্থায় শুধু ব্যাকুল হয়ে ডাকছিলেন, জগন্নাথ, হা জগন্নাথ, কোথায় তুমি জগন্নাথ। ভূমিতে পড়ে আকুল ক্রন্দন করছিলেন তিনি। তাঁর ব্যাকুলতা, তাঁর আরতি দর্শন করে রামচন্দ্র খান স্তব্ধ হয়ে গেলেন। ঈশ্বরের নাম করে এমন ব্যাকুল ক্রন্দন, এমন ভক্তি, এমন নিষ্ঠা সিদ্ধ পুরুষেই দেখা যায়। গৌরাঙ্গদেবের দেহের দিকে ভালোভাবে তাকিয়ে আরো অবাক হলেন রামচন্দ্র খান। ইতিমধ্যে কিছু সময় অতিবাহিত হতেই গৌরাঙ্গদেব আত্মস্থ হলেন। তাঁর সামনে করজোড়ে দাঁড়ানো রামচন্দ্র খানকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? রামচন্দ্র খান করজোড়ে দণ্ডবৎ হয়ে বললেন, প্রভু, আমি তোমার দাসানুদাস। মহাপ্রভু অবাক হয়ে তাকালেন তাঁর দিকে। অবশ্য সবাই পরিচয় দিয়ে বললেন, ইনি দক্ষিণ রাজ্যের অধিকারী, নাম রামচন্দ্র খান। মহাপ্রভু যেন খুশি হলেন পরিচয় পেয়ে। ব্যাকুল হয়ে বললেন, তুমি এ রাজ্যের অধিকারী, তুমিই পারবে। আমি নীলাচল যাব, জগন্নাথ দর্শন করব। কেমন করে যাব সেখানে বলে দাও। ঠিক এই সময় গৌড় দেশ আর উৎকল দেশের মধ্যে সম্পর্ক খুবই খারাপ। উভয় দেশের মানুষের মধ্যে যাতায়াত প্রায় বন্ধ হতে চলেছে। উভয় দেশের রাজা সীমান্তে কড়া প্রহরী মোতায়েন করে রেখেছেন। পথিকদের দেখা পেলেই শত্রুপক্ষের গুপ্তচর ভেবে প্রাণনাশ করে তারা। এমন সাংঘাতিক বিপজ্জনক অবস্থা। রামচন্দ্র খান বললেন, জেনে শুনে তোমাকে কি করে এই পথে নীলাচল যেতে দেব বলো? চৈতন্যদেব ব্যাকুল হয়ে বললেন, আমি সন্ন্যাসী, আমি জগন্নাথ দর্শন করব, নীলাচলে আমাকে যে যেতেই হবে। রামচন্দ্র খান আশ্বাস দিলেন, দেখি কি ব্যবস্থা করা যায়। আজকের মতো চলো আমার গ্রামে, ছত্রভোগে অবস্থান করো। স্থির হলো রাতের অন্ধকারে যেমন করেই হোক মহাপ্রভু আর ভক্তদের নৌকা যোগে সীমান্ত পেরিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হবে। সারাদিন কীর্তন চলল। নামমাত্র ভোজন সমাপন করে মহাপ্রভু আবার কীর্তনানন্দে মত্ত হলেন। মাঝে মাঝে উচ্চৈঃস্বরে ক্রন্দন করে উঠলেন, হা জগন্নাথ, তুমি কত দূরে রয়েছ। তিনি উচ্চৈঃস্বরে কাঁদতে লাগলেন। কণ্ঠ রুদ্ধ হয়ে গেল এক সময়ে। দু চোখে অবিরল ধারা, অশ্রু কম্প, হুঙ্কার, পুলক, স্তম্ভ, ঘর্ম, কত হয় কে জানে সে বিকারের মর্ম। এইভাবে রাত্রি তৃতীয় প্রহর অতিক্রম হলো। রামচন্দ্র খান এসে হাজির হলেন মহাপ্রভুর সামনে। করজোড়ে বললেন, ঘাটে নৌকা রয়েছে, চলুন। গভীর রাতে ছত্রভোগ থেকে বিদায় নিলেন মহাপ্রভু। ভক্তরাও বিদায় নিলেন সবার কাছ থেকে। গঙ্গার ঘাট পর্যন্ত এলেন রামচন্দ্র খান। অজস্র ভক্ত হরিধ্বনির মধ্যে বিদায় দিলেন সবাইকে। ঘাট থেকে নৌকা ছাড়ল। এবার নৌকা পথে যাত্রা। প্রশস্ত গঙ্গাবক্ষ, এপারে গৌড়ভূমি, ওপারে উৎকল দেশ।
এই সমস্ত জলপথও নিরাপদ নয়, জলদস্যু রয়েছে এই পথে। নৌকা ডুবি হলে হিংস্র জলজ প্রাণী আক্রমণ করবে। উৎকল সীমান্তে কড়া সীমান্ত প্রহরী। রামচন্দ্র খানের বিশ্বস্ত মাঝি মারাত্মক বিপদের ঝুঁকি নিয়ে নৌকা চালালো। নৌকার প্রধান যাত্রী মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, বাহ্য জ্ঞান শূন্য সন্ন্যাসী, নিরন্তর জগন্নাথ দেবের চিন্তায় মগ্ন। বিশাল জলরাশির বুকের ওপর দিয়ে বয়ে চলেছে অন্ধকারে এই ছোট্ট নৌকা। সময় অতিবাহিত হয়ে চলে। নীলাচলের পথ ধীরে ধীরে সংক্ষিপ্ত হতে থাকে। চৈতন্যদেব আনন্দে আত্মহারা হয়ে বলে ওঠেন ভক্তদের, কীর্তন শুরু করো তোমরা। মুকুন্দ কীর্তন শুরু করলেন। নৌকার উপরে কীর্তন গান, নিরন্তর কীর্তন, সেই সঙ্গে নৃত্য। ভয় পেয়ে গেল মাঝি, কারণ এই নদীপথের পাড়ের জঙ্গলে উঠলে বাঘ সিংহের উৎপাত, জলে পড়লে কুমিরে খাবে। আবার এই নদীপথে জলদস্যু ডাকাতরা ফেরে, ফলে তারা পেলেই ধন প্রাণ দুটোই নাশ করবে। মাঝি বাধ্য হয়ে বাধা দিতে চাইল। নৃত্য করলে নৌকাও দোলে, বেশি দুললে জল উঠে নৌকা মাঝ নদীতে ডুবে গেলে সবার মৃত্যু হবে। মৃত্যু ভয়ে মাঝির মুখ ফ্যাকাশে হয়ে যায়, কণ্ঠস্বরে ভীত মনের ছোঁয়া লাগে। মহাপ্রভু আশ্বাস দিলেন, ভয় নেই মাঝি, কোনো ভয় নেই তোমার, নৌকা ডুবে যাবে না। মহাপ্রভু বললেন, কৃষ্ণ নামে ভয় নাশ করে, কৃষ্ণ আমাদের রক্ষক, ভয় থেকে মৃত্যু থেকে রক্ষা করবেন তিনি। তুমি জানো না, বিষ্ণু চক্রে সুদর্শন রক্ষক থাকিতে কার শক্তি আছে ভক্তজনের লঙ্ঘিতে। আশ্বাস পেয়ে মাঝি নৌকা বেয়ে চলে। এমনি কীর্তন করতে করতে এগিয়ে চলে সকলে। পরিষ্কার আকাশ, এক সময় ভোর হয়ে আসে। সূর্যের কিরণ এসে পড়ে সবার ওপর। বিশাল জলরাশির ওপরে সূর্যদেব যেন স্নিগ্ধ কিরণ ছড়িয়ে দিয়েছেন চারধারে। কীর্তনানন্দে মগ্ন মহাপ্রভু আর ভক্তবৃন্দ সময় ভুলে যান। এক সময় নৌকা এসে পৌঁছে যায় উৎকল দেশে। নৌকা এসে ভেড়ে শ্রীপ্রয়াগ ঘাটে। মহাপ্রভু ভক্তগণ সহ অবতরণ করলেন নৌকা থেকে। ওড়িশার মাটি স্পর্শ করেই প্রণাম করলেন গৌরাঙ্গদেব। এই মাটির বুকেই তো রয়েছে জগন্নাথ ক্ষেত্র। প্রয়াগ ঘাটের নামই গঙ্গা ঘাট, কাছেই শিব মন্দির, প্রাচীন শিব মন্দির। শোনা যায় মহারাজ যুধিষ্ঠির এই শিব প্রতিষ্ঠা করেছিলেন। গঙ্গা ঘাটে স্নান সমাপন করে মন্দিরে শিব দর্শন করলেন মহাপ্রভু। ভক্তি ভরে প্রণাম করে তিনি ভিক্ষা করবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন গ্রামের দিকে। গ্রামে পৌঁছে ঘরে ঘরে গিয়ে ভিক্ষা গ্রহণ করলেন। সুন্দর সুঠাম দেহ, সুললিত কণ্ঠ তরুণ সন্ন্যাসীর, মুগ্ধ হলেন গ্রামবাসীরা। তাঁরা আনন্দে ভিক্ষা দিলেন। মধ্যাহ্নের ভোজন পর্ব সমাপন করে শুরু হলো কৃষ্ণ কীর্তন। সারাদিন সারা রাত কীর্তন চলতে থাকে। সমস্ত গ্রামবাসী এসে যোগ দিল তাতে। কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে উঠল সমস্ত গ্রাম। পরের দিন মহাপ্রভু ভক্তবৃন্দ সহ আবার যাত্রা শুরু করলেন। কিছু পথ অতিক্রম করার পর দানির সঙ্গে সাক্ষাৎ হলো। এই দানি রাজার কর্মচারী। তিনি পথ রোধ করে পথ কর চাইলেন সবার কাছ থেকে। সর্বপ্রথমেই মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গে কতজন রয়েছে? মহাপ্রভু বললেন, এই বিশ্ব চরাচরে আমার কেউ নেই, আমিও কারো নই। দানি অবাক হয়ে বললেন, সে কি, আপনার সঙ্গে কেউ নেই? মহাপ্রভু বললেন, এক আমি দুই নাহি, সর্বথা আমার, কহিতে নয়নে বহে অবিরল ধার। মহাপ্রভুর কণ্ঠস্বর, প্রেমময় দৃষ্টি, অশ্রুময় চোখের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলেন দানি। এ কি অদ্ভুত তরুণ সন্ন্যাসী, এ তো সাধারণ সন্ন্যাসী নয়। দানি বললেন, গোসাই, তোমার কাছ থেকে কোনো পথ কর গ্রহণ করব না, তবে আর সবার কাছ থেকে কর পেলেই পথ ছেড়ে দেব। মহাপ্রভু মুক্ত হয়ে কিছু দূর পর্যন্ত এগিয়ে অপেক্ষা করতে লাগলেন। ভক্তেরা
বিষাদগ্রস্ত হলেন। এ কি খেয়াল মহাপ্রভুর! সবাইকে ছেড়ে তিনি একাকী এগিয়ে যাবেন নাকি? নিত্যানন্দ অবশ্য প্রবোধ দিলেন সবাইকে, কোনো চিন্তা নেই তোমাদের। মহাপ্রভু ভক্তদের ত্যাগ করে কোথাও যাবেন না। দানি বললেন, তোমরা তো সন্ন্যাসীর সঙ্গী নও, তোমরা সন্ন্যাসী নও, তোমাদের পথকর না দিলে আর যেতে দেব না। অদূরেই মহাপ্রভু উপবিষ্ট, দু চোখে অবিরল জলধারা বইছে, মুখে তার অবিশ্রান্ত কৃষ্ণ নাম। এক অদ্ভুত ব্যাকুলতা, এমন এক বিস্ময়কর আরতি সাধারণ সন্ন্যাসীর মধ্যে কোনোভাবেই দেখা যায় না। দানি কেমন যেন হতবিহ্বল হলেন, মুগ্ধ হলেন সন্ন্যাসীর দিকে তাকিয়ে। কৃষ্ণ নামে দু চোখ বেয়ে এত জল আসে কেমন করে? জগন্নাথ দর্শনের জন্য এ কি অদ্ভুত ব্যাকুলতা! ভক্তদের কাছে গিয়ে দানি জিজ্ঞাসা করলেন, সত্য করে বলো দেখি, কে তোমা, কার লোক, কহ তো ভাঙ্গিয়া। দানির এই প্রশ্নের উত্তর দিলেন নিত্যানন্দ। তিনি বললেন, ওই সন্ন্যাসী আমাদের ঠাকুর, তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, আমরা সবাই তাঁর ভৃত্য। শ্রীকৃষ্ণ চৈতন্যের পরিচয় দিতে গিয়ে ভক্তদের দু চোখ বেয়ে জল বইতে লাগলো। সকলের প্রেমবিহ্বলতায় মুগ্ধ হয়ে গেলেন দানি নিজেই। মুহূর্তের মধ্যে তাঁর অদ্ভুত ভাবান্তর ঘটে গেল। তিনি মহাপ্রভুর কাছে গিয়ে দণ্ডবৎ হয়ে ক্ষমা চাইলেন। সবাইকে ছেড়ে দিলেন দানি। বিদায় নেবার আগে কৃষ্ণ কৃষ্ণ বলে সকলে জয়ধ্বনি দিলেন। ভক্তরা সহ মহাপ্রভু পথ চলা শুরু করলেন। সাধারণ মানুষ, বিরুদ্ধবাদী মানুষ সবার হৃদয় জয় করলেন তাঁর অপরূপ মহিমায়। কৃষ্ণের গুণগান গাইতে গাইতে সবার কাছে দীর্ঘ পথ যেন সংক্ষিপ্ত হয়ে গেল। তাঁরা এসে পৌঁছে গেলেন সুবর্ণরেখা নদীর তীরে। সুবর্ণরেখার জল স্বচ্ছ ও নির্মল। সেই শীতল জলে অবগাহন করলেন সবাই। তারপর ধীরে ধীরে পৌঁছে গেলেন জলেশ্বর। এই অঞ্চলে প্রসিদ্ধ শিবক্ষেত্র জলেশ্বর। বিখ্যাত শিব মন্দির রয়েছে। গন্ধ পুষ্প ধূপ দীপ নিয়ে পুজো করছিলেন পূজারী ব্রাহ্মণেরা। চতুর্দিকে নৃত্য গীত, বাদ্যযন্ত্রের কলকোলাহল। মন্দিরে শিবের বৈভব দর্শন করে মুগ্ধ হলেন মহাপ্রভু। শিবের গুণগান করে তিনি কীর্তন শুরু করলেন। জলেশ্বরে রাত্রিবাস করলেন সবাই। উষাকালে জলেশ্বর ত্যাগ করে ভক্তবৃন্দ সহ মহাপ্রভু পথ চলতে শুরু করলেন। দিনান্তে পৌঁছে গেলেন রেমুনা গ্রামে। এই রেমুনা গ্রামে ক্ষীরচোরা গোপীনাথের মন্দির। এখানকার ঘটনাক্রম আমরা উপস্থাপন করেছি ক্ষীরচোরা গোপীনাথের মন্দিরে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব শিরোনামের ভিডিওটিতে। এখনই সাবস্ক্রাইব করুন মোর এয়ার মোর লাইট চ্যানেলটিকে। আরও বাতাস, আরও আলোতে ভরে উঠুক সবার জীবন।